পূজাস টিউশন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দেখো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 10 কোষে থেকে 2। আমি আগের ক্লাসে 11 অবধি করিয়েছিলাম তোমাদের, আজকে আমি 12 থেকে করাবো। দেখো এখানে রয়েছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে বলেছে দেখো তো, এখানে আছে সুদের হার আর আছে এত টাকা, সরল সুদে এত টাকা মানে এটা আসল টাকা পি। এবার সুদে আসলে এত টাকা হয়েছে ফেরত পেয়েছিলাম, তাহলে সুদ সহ আসলে আমি এত টাকা পেয়েছিলাম, তাহলে আমি কত সময়ের জন্য ব্যাংকে টাকাটা জমা রেখেছিলাম, তাহলে আমার সময় নির্ণয় করতে হবে। দেখো আমি অঙ্কটা করে দেখাই তোমাদের। তাহলে এখানে আসল দেওয়া আছে, আসল পি ইকুয়াল 800 টাকা, সুদ আসল দেওয়া আছে কত টাকা, 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা। অতএব সুদ, দেখো সুদ আসল থেকে আমরা যদি আসলটা বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব, সুদ। অতএব 1200 মাইনাস 800 টাকা সমান এখানে 400 টাকা সুদ। আর সুদের হার 10%। অতএব সময় টি ইকুয়াল সুদ গুণ 100, আসল গুণ হার, সুদের হার। এবার দেখো সুদ কত, 400 টাকা, তো 100, আসল 800 টাকা, আর সুদের হার 10%। এই 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 8 40। দেখো 5 হলো, তাহলে টি ইকুয়াল 5 বছর, মানে সময়টা কত, 5 বছর। তাহলে 5 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিল তিনি। আনসার। এবার দেখো 13 দাগে কি আছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে দেখো 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে লিখতে হবে 7 বছরে সুদে আসলে এত টাকা, তার থেকে 4 বছরের সুদে আসলে আমরা বিয়োগ করতে হবে, তাহলে এখান থেকে 3 বছরে আমরা পার করতে পারবো। লিখব 7 বছরের সুদ প্লাস আসল 7100 টাকা, 4 বছরের সুদ প্লাস আসল 6200 টাকা। এবার বিয়োগ করব, বিয়োগ চিহ্ন, দেখো এটা বিয়োগ করলে থাকে 3, 3 বছরের সুদ, এই আসল কিন্তু কেটে গেল, 3 বছরের সুদ থাকলো, এখানে কত 0 0, দেখো 2 আর কত হলে 11, 2 আর 9 হলে 11, তে 1 7 7 মিলে গেলে 0, এত টাকা।
তাহলে 3 বছরের সুদ এত টাকা, অতএব 1 বছরের সুদ তাহলে কত হবে? কম। কম হলে কি হয়? ভাগ হয়। অতএব কত বছরে বার করবো? 4 বছরের সুদ। 900 ইন্টু 4 বেশি, তাহলে এখানে দেখো 3 3 9 আর 3 শূন্য, 300 কাটাকাটি করলে 3 4 12 এত টাকা। তো 4 বছরের সুদ আমরা কত টাকা বার করলাম? 1200 টাকা। অতএব আসল 6200 বিয়োগ 1200, 0 0 2 2 এখানে মিলে গেলে 0, এবার কত হলো? 5 5000 টাকা। এবার সুদের হার। সুদ গুণ 100, সুদ গুণ 100, আসল গুণ সময়, আসল গুণ এখানে সময়। তাহলে দেখো এখানে সুদ বেরিয়েছিল 1200 টাকা, আসল পি ইকুয়াল বেরিয়েছিল 5000 টাকা, আর সময় বেরিয়েছিল 4 বছর। তাহলে এবার মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশনটা করে নিই। 5000 ইন্টু এখানে 4, 2 শূন্য 2 শূন্য কাটা গেল, 4 25 100, 5 5 25, দেখো 5 12, আর এখানে এই কাটাকাটিটা আমি আরেকবার এখানে পরিষ্কার করে করে দেখাচ্ছি তোমাদের। 1200 এখানে 100 বাই 5000 এখানে 4, এবার 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে যদি কাটে 10 4 12 এখানে 0, তাহলে এখানে 5 6 30, তাহলে দেখো এখানে 6 আসলো, অতএব আর ইকুয়াল 6%। তাহলে মূলধন পি ইকুয়াল 5000 এবং সুদের হার 6%। আমাদের কিন্তু বার হয়ে গেল। অঙ্কটা ভালো করে দেখে নাও। এবার চলে যাব 14 নম্বর অঙ্কে। এখানে আছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। এবার 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। দেখো অমলবাবু ফেরত পান 2360 টাকা এবং পশুপতি ঘোষ ফেরত পান 2480 টাকা। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমি আগে পার করে নেব। অমল রায় ব্যাংকে 2000 টাকা 3 বছর জমা রাখার পরে সুদ পান। অমল রায় টাকা সরি 2000 টাকা। অমল রায় 2000 টাকা 3 বছরের জন্য, 3 বছর জমা রাখার পর সুদ পাবেন, সুদ পান কত টাকা? দেখো 2360 মাইনাস 00 টাকা, কারণ তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 2000 আর সুদ সহ তিনি পেয়েছেন 2360 টাকা। তাহলে এটা তার সুদ আসল, তাই সুদ আসল থেকে আমরা আসল টাকাটা বিয়োগ করলাম। তাহলে এখানে কত পেলাম দেখো তো? 360 টাকা।
আচ্ছা, ব্যাংকে সুদের হার, সুদ গুণ 100 মানে 360 ইন্টু 100 বাই আসল ছিল 2000 টাকা, সময়টা ছিল 3 বছরের। 0 0 কেটে গেল, 0 0 0 0, 3 12 36, 6 2 12, 6%। কত হলো এখানে? 6%। এবার পোস্ট অফিসে দেখো, পশুপতি ঘোষ পোস্ট অফিসে রেখেছিল, এবার তারটা বার করো। পোস্ট অফিসে দেখো, সে 2000 টাকা জমা রেখেছিল, 2480 টাকা ফেরত পেলো, মানে সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আমরা কি করব? আসলটাকে বিয়োগ করব। 480 টাকা। অতএব সুদের হার সুদ গুণ 100 মানে 480 ইন্টু 100। আসল টাকা ছিল 2000, এর সময়টা ছিল 3 বছরের জন্য। 0 0 কেটে গেল, 2 0 2 0 কেটে গেল। দেখো, এটা যদি আমি 3 দিয়ে কেটে দেই, তাহলে 3 1 3, 318, 3 ষোলো 48, এখানে 8 2 16, 8%। এবার অনুপাত করব। আগে আমি সুদের হার পেয়েছি 6%, এবার পেয়েছি 8%। তাহলে তো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত। সিক্স ইস টু 8। তারপর 3 2 6, 4 2 3:4। এটা কিন্তু আনসার। এবার 15 দাগের অঙ্কটা দেখো। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে এখানে 22,125 টাকা দিতে হলো। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। আবার পড়ি আমি, দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে দেখো, আমি লিখে নেব, দেওয়া আছে আসল P ইকুয়াল 15,000 টাকা, সময় T ইকুয়াল 5 বছর। এবার সুদ, মোট সুদ
সুদ আসল মাইনাস আসল করব। 22,125 মাইনাস 15,000 বিয়োগ করলে দেখো কত আসে 5। তারপর এখানে এই 2 1 আর কত হলে 12, এখানে 7 অর্থাৎ 1 রাখ মিলে গেল 2। তাহলে কত হলো দেখো এখানে 7,125 টাকা, 7,125 টাকা এটা হচ্ছে সুদ। অতএব ব্যাংকের বার্ষিক সুদের হার, ব্যাংকে বার্ষিক আর ইকুয়াল সুদ গুণ 100 আসল গুণ সময়। তাহলে এখানে সুদ হচ্ছে 7,125 টাকা, আসল ইকুয়াল 15,000 টাকা এবং সময় 5। এবার আমি এই এককের মানগুলো বসিয়ে দেবো। 7,125 100 এখানে 15,000 5 শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার দেখো 5 দিয়ে এটাকে ভাগ করব। 5 1 5 2 হাতের 1 নামলো, 4 5 20 আমরা হাতের 2 নামলো, 5 2 10 2 নামলো এখানে 5 5 5 25। তাহলে এই 5টা দিয়ে কেটে দিলাম, দেখো কত হলো 1,525। আবার 5 দিয়ে কেটে যাবে, দেখো 1425 3 5 15 যাবে না, তাহলে 5 2 10 4 নামলো হাতের 2 5 8 40 2 নামলো মানে 5 5 5 25। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে 285, আর এটা যদি 5 দিয়ে কাটি তাহলে 30 5 30 150। তাহলে উপরে থাকলো 285 আর নিচে 30। এবার দেখো আমি আবার এটাকে 5 দিয়ে কেটে দেখব। 285কে 5 5 25, এখানে বিয়োগ করলে 3 থাকে, 5 7 35 আর 57। 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে 57, এখানে 5 6 30, তাহলে 57/6 6 8 6 9 54, এখানে 3 থাকে বিয়োগ করলে, এখানে 3 উপরে যাবে, এখানে 6 নিচে যাবে, 3 1 3 3 2 6 আবার কেটে যায়, 9 পূর্ণ 1 2 বা 9.5। অতএব আর ইকুয়াল 1/2%। এটা কিন্তু সুদের হার বার হয়ে গেল, এটা সুদের হার উত্তর। তোমরা সবসময় ক্যালকুলেশনটা খুব ঠান্ডা মাথায় করবে, দেখবে একটু ভুল হবে না। আজকে এই পর্যন্ত আমার ক্লাস, পরবর্তী দিন আমি আবার অঙ্কগুলো সব শেষ করে দেবো। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি বোঝানোর চেষ্টা করব। আর আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।